হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ান্টুপুল। আমার নাম ইন্দ্রজিৎ দত্ত। আজকে আমরা এসবিআই ক্লার্কের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের কোয়ান্ট সেকশনের একটা পেপারকে সলভ করব। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি ক্লাসে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ক্লাসটা আমরা শুরু করি, চলো। আজকে প্রথম প্রশ্ন কি বলছে? Two trains A and B cross a pole in 15 seconds and 9 seconds respectively. If speed of train A and B is 72 কিলোমিটার পার আওয়ার, তার মানে A এর স্পিড কত বলে দিয়েছে? 72 কিলোমিটার পার আওয়ার। আর B এর স্পিড কত বলে দিয়েছে? 144 কিলোমিটার পার আওয়ার। তারপরে কি বলেছে? দেন ফাইন্ড দ্য টাইম টেকেন বাই ট্রেন বি টু ক্রস ট্রেন এ ওয়েন বোথ আর রানিং ইন অপোজিট ডাইরেকশন। ওকে, আমাদের এখানে তাহলে যে ডেটাটা চেয়েছে সেটা হচ্ছে টাইমটা চেয়েছে কিসে? সেকেন্ডে চেয়েছে, কিন্তু আমাদেরকে যে স্পিডের ডেটা দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছি কিলোমিটার পার আওয়ারে দেওয়া। তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এটার জন্য আমরা কি করব? আমরা সিম্পল এই ডেটাটাকে 5-এর 18 দিয়ে গুণ করব। তাহলে 5-এর 18 দিয়ে যদি গুণ করি আমরা দেখতে পাচ্ছি এটা কত হচ্ছে? 18 দিয়ে কাটলে 4, 4 5-এ 20 মিটার পার সেকেন্ড। এখানে একটা ছোট্ট অবজারভেশন রাখো, যেটা আমরা দেখতে পাচ্ছি 72 কিলোমিটারের ডাবল ডেটা 144 কিলোমিটার হলো বি এর স্পিড। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আর 5-এর 18 দিয়ে গুণ না করে আমরা ডাইরেক্টলি বলতে পারি 72-এর জন্য যদি এটা 20 মিটার পার সেকেন্ড ডেটা দেয়, তাহলে 144 মানে ডাবলের জন্য এটাকে আমরা কত পাবো? 20 ডাবল মানে 40 মিটার পার সেকেন্ড। এই ছোট ছোট অবজারভেশনগুলো আমরা যদি এক্সামে রাখি আমাদের কিছু সেকেন্ডস ওখান থেকে বাঁচে। ওকে, নেক্সট আমাদের যেটা বার করতে হবে সেটা হলো ট্রেন এ আর ট্রেন বি এর লেন্থ। কারণ দুজনকে যখন ক্রস করবে তখন ওরা নিজেদের লেন্থটাকে কভার করবে। এর লেন্থ আমরা কি করে বার করব? যখন কোনো একটা ট্রেন কোনো পোল বা কোনো পার্সনকে ক্রস করে তখন ট্রেনটা নিজের লেন্থটাকেই কভার করে। তার মানে যদি সত্যি লেন্থ অফ ট্রেন এ আমরা বার করতে চাই আর এর যদি 20 মিটার পার সেকেন্ড স্পিডে 15 সেকেন্ড টাইম নেয়, তার মানে এই 20 মিটার পার সেকেন্ড স্পিডে 15 সেকেন্ডে ও যে ডিস্টেন্সটা কভার করেছে সেটাই নিজের লেন্থ। তার মানে 15 দুগুণে 30 মানে 300 মিটার। এটা হলো লেন্থ অফ এ। সিমিলারলি লেন্থ বি এর কত হবে? বি এর হয়ে গেল 40 মিটার পার সেকেন্ড স্পিডে ওর লেগেছে 9 সেকেন্ডস, তার মানে 4 9 36 360 মিটার। এরপর কি বলেছিল? ওরা অপোজিট ডাইরেকশানে একে অপরকে ক্রস করতে কত টাইম নেবে। অপোজিট ডাইরেকশান যখন হয় তখন দুজনের ট্রেনের যে লেন্থ সেটা যোগফলকে ক্রস করতে হবে। তাহলে আমরা আগে সাম বার করে নিই লেন্থের। তাহলে এখানে টোটাল যে লেন্থটা কভার করতে হবে সেটা হলো 660 মিটার। আমরা একটা ছোট্ট ফর্মুলা জানি যে ডি ইকুয়াল টু এস ইন্টু টি, তার মানে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এই ফর্মুলা থেকে আমরা টাইম যখন বের করি আমরা এখানে বলতে পারি তাহলে ডিস্টেন্স আপন টাইম স্পিড হয়ে গেল আমাদের টাইম। কিন্তু এখানে আমরা আপনে স্পিড না দিয়ে আমরা দেব রিলেটিভ স্পিড, তার কারণ এখানে দুটো ট্রেনই অপোজিট ডাইরেকশানে মুভ করছে, তার মানে ডিস্টেন্স আপন রিলেটিভ স্পিড। টোটাল ডিস্টেন্স কতটা কভার করবে? 660 মিটার। রিলেটিভ স্পিড এখানে কত হবে? যখন দুটো ট্রেন অপোজিট ডাইরেকশানে যাচ্ছে বা নিজেদের দিকে ইচ আদারে মুভমেন্ট করছে তখন ওদের রিলেটিভ স্পিড আমরা অ্যাড করে মানে দুটো স্পিড যোগ করে বার করি। কিন্তু যখন ওরা একই ডাইরেকশানে যায় তখন ওদের রিলেটিভ স্পিড আমরা দুজনের ডিফারেন্স নিয়ে বার করি। তাহলে এখানে আমরা এটা দুজনকে যোগ করলে কত পাবো? 20 + 40, তার মানে 660 ডিভাইডেড বাই 60। আমরা যদি 0 0 ক্যান্সেল করি 6 দিয়ে কাটলে 6 11 66, তার মানে 11 সেকেন্ডস টাইম লাগবে, যেটা আনসার হলো অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। নেক্সট কোশ্চেনে বলছে 160 লিটার্স মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 5:3 রেসপেক্টিভলি। তাহলে একটা 160 লিটারের মিক্সচার আছে যাতে মিল্ক আছে আর ওয়াটার আছে। কি রেশিওতে আছে? 5:3-তে আছে। আমরা ডেটাটাকে এখান থেকে বের করে নিতে পারি। 5 আর 3কে যদি আমরা 5 পার্ট আর 3 পার্ট অ্যাজিউম করি তাহলে টোটাল 5 আর 3-এ 8 পার্ট, এই 8 পার্টের ভ্যালুই হলো 160, 160 লিটার। তার মানে এখান থেকে 1 পার্টের ভ্যালু আমার এখান থেকে বেরিয়ে যাবে 20 লিটার্স। তার মানে 5 পার্টের এক্স্যাক্ট ভ্যালু হলো 5 × 20, দ্যাট ইজ 100 লিটার। আর 3 পার্টের ভ্যালু হলো 3 × 20, তার মানে 60 লিটার।
এখান থেকে আমরা বের করে নিতে পারি 160 লিটার মিক্সচারে এক্স্যাক্টলি 100 লিটার মিল্ক আছে আর 60 লিটার ওয়াটার আছে। এরপরে কি বলেছে, 48 লিটার্স অফ মিক্সচার ইজ টেকেন আউট ফ্রম দ্য ভেসেল। যখন কোনো একটা মিক্সচার থেকে সার্টেন লিটার মিক্সচারকে তুলে নেওয়া হয়, তখন যে কোয়ান্টিটি অফ মিক্সচারকে তুলে নেওয়া হচ্ছে তাতেও এলিমেন্টগুলোর রেশিও কোনো চেঞ্জ হয় না। তার মানে এই 48 লিটার যে মিক্সচারটা তুলে নেওয়া হলো, এর মধ্যেও মিল্ক আর ওয়াটারের রেশিও কত হবে, 5:3 হবে। তাহলে এখানেও একই লজিকে আমরা বলতে পারি 8 পার্টের ভ্যালু কত এক্ষেত্রে হলো 48 লিটার্স। তার মানে এখানে 1 পার্টের ভ্যালু 6 8 48, তার মানে 6। তার মানে 6 দিয়ে যদি আমরা গুণ করি, আমরা এক্স্যাক্টলি মিল্ক আর ওয়াটার এখান থেকে পেয়ে যাব। 5 6 30 লিটারের মিল্ক বেরিয়ে গেছে আর 3 6 18 লিটারের ওয়াটার বেরিয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে যদি মাইনাস করি 30 লিটার, তাহলে আমরা পেয়ে গেলাম 70 লিটারের মিল্ক বেঁচে আছে এখনও। আর যদি মাইনাস করি 18 লিটার, তাহলে 42 লিটারের ওয়াটার এখনও অবধি ওই কন্টেনারে রয়েছে। ওকে, এরপরে আর কি বলেছে, বলেছে অ্যান্ড 13 লিটার 13 লিটার অফ ওয়াটার অ্যাডেড। তাহলে এরপর আরও 13 লিটার ওয়াটার অ্যাড করেছি। তার মানে টোটাল এখন ওয়াটার কত আছে, 3 আর 2 5, 4 আর 1 5, মানে 55 লিটার। এরপর বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কোয়ান্টিটি অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টিং মিক্সচার। এই লাইনটা খুব ভাইটাল, তার কারণ আলটিমেটলি এত কিছু করার পর যে রেজাল্ট আমার কাছে আছে তাতে আমি দেখতে পাচ্ছি মিল্ক আছে 70 লিটার, ওয়াটার আছে 55 লিটার, আর এদেরই ডিফারেন্স বার করতে বলেছে। আমি দেখতে পাচ্ছি এদের দুজনের ডিফারেন্স কত, 15 লিটার। তার মানে আমার আনসার কত, আমার আনসার অপশন ই, 15 লিটার্স। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। নেক্সট কোশ্চেন একটা ডিআই, যেটা কি বলছে, দ্য লাইন গ্রাফ গিভেন বিলো শোজ দ্য নাম্বার অফ বুকস সোল্ড বাই আ পাবলিশার। তার মানে একটা পাবলিশার কত ইউনিট করে বই বিক্রি করেছে সেই ডেটাটা দেওয়া আছে। 5 ডিফারেন্ট ইয়ার্সের ডেটা এখানে দেওয়া, কোন কোন, 2015, 2016, 2017, 2018 আর 2019, 5 বছরের ডেটা এখানে দেওয়া। এরপরে কি বলেছে, রিড দ্য লাইন গ্রাফ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে কিছু ছোট ছোট অবজারভেশন আমি তোমাদেরকে বলে দিই। যেমন আমরা যদি লেফট সাইডে ফলো করি, আমরা দেখতে পাচ্ছি ইউনিটগুলো আমাদের যেভাবে মার্ক করেছে সেটা হলো 0, দেন 100, দেন 200, দেন 300। তার মানে 100-এর এখানে জাম্প আছে। তাহলে 100 ইউনিটের যে জাম্প আছে তার ইন বিটুইন কটা করে লাইন আছে, দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা। তার মানে 5টা লাইন যদি 100 ইউনিটকে রিপ্রেজেন্ট করে, তার মানে এক একটা লাইন রিপ্রেজেন্ট করছে 100 ইউনিট ডিভাইডেড বাই 5, তার মানে 20 ইউনিট করে। তার মানে এখানের এক একটা লাইন আমাদের 20 ইউনিট করে রিপ্রেজেন্ট করছে। এখান থেকে আমরা ডিকোড করে ফেলতে পারি ডেটাগুলোকে। যেমন 2015-তে যদি আমি দেখি যে ওই পাবলিশার কটা বই বিক্রি করেছে, সেটার ভ্যালু কত হবে, 500 থেকে একটা লাইন নিচে আছে। এটা যদি 500 লাইন হয়, 500-এর থেকে একটা লাইন নিচে আছে, মানে 20 ইউনিট কম। তার মানে এটা হয়ে গেল 480। সিমিলারলি 500 থেকেই এটা 3টে লাইন ওপরে আছে, তার মানে 3 20 60 ওপরে আছে, তার মানে এটা হয়ে গেল 560। তারপরেরটা যদি দেখি, দেখতে পাচ্ছি 400 থেকে একটা দুটো লাইন নিচে আছে, তার মানে 100 থেকে 40 নিচে আছে, 400 থেকে 40 নিচে, তার মানে 360। তারপরেরটা আছে এগেন 400 থেকে একটা লাইন ওপরে, তার মানে 20 ওপরে, তার মানে 420। লাস্টের যেটা আছে 2019, সেটা 300 থেকে একটা লাইন ওপরে আছে, তার মানে এটা 20 ইউনিটস বেশি, তার মানে 320। ওকে, এদিক থেকে আমরা এটাকে পুরোটা লিখে নিতে পারি, বা আমরা ডেটাগুলোকে আলাদা আলাদা ডিআইতে যখন কোশ্চেনগুলোকে সলভ করব তখন ডেটাগুলোকে দেখেও করতে পারি। আমি তোমাদেরকে ডিকোড করা শেখালাম, আমি এবার শেখাবো যে এই ডেটাগুলোকে না লিখে আমরা ডাইরেক্টলি কিভাবে কোশ্চেনগুলোকে সলভ করতে পারি। ফার্স্টের কোশ্চেন কি বলেছে, টোটাল বুকস সোল্ড ইন দ্য ইয়ার 2016-2017 টুগেদার। তাহলে আমি যদি দেখি 2016 আর 2017-তে টোটাল বই কতগুলো বিক্রি হয়েছে, 500 আর 300 800, 60 60 120, 800 আর 120, তার মানে 920। দেন কি বলেছে, ইজ হোয়াট পার্সেন্ট মোর অর লেস। আমি আগের দিনই তোমাদেরকে একটা ডিআই সেটে শিখিয়েছিলাম, যখনই পার্সেন্টেজে মোর অর লেস জানতে চাই আমরা রেশিও মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি। আমরা এটা রেশিও বার করে দিই ডাইরেক্টলি। কি বলেছে, বুক সোল্ড ইন দ্য ইয়ার 15 আর 19। 15-তে কত আছে, 480, 19-এ আছে 320। তাহলে 400 আর 300 700, 80 20-তে এগেন 100, তার মানে 700 আর 100-তে 800।
এদের রেশিও কত বেরোচ্ছে দেখি। এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, এটাকেও যদি 4 দিয়ে কাটি, তাহলে 4 20 80, এখান থেকে 4 দুগুণে 8, 12 মানে 23। আমাকে বলেছিল পার্সেন্টেজ মোর অর লেস, তার মানে আমি দেখতেই পাচ্ছি এটা মোর। 23 নিশ্চয়ই 20 থেকে বেশি। কত বেশি? 3 ইউনিট বেশি। কার রেসপেক্টে বলেছিল? দেন 2015 অ্যান্ড 19, তার মানে 20 রেসপেক্টে, তার মানে নিচে ডিনোমিনেটারে যাবে 20, আর এটাকে যখন পার্সেন্টেজে কনভার্ট করব ইন্টু করব 100 দিয়ে, তার মানে 20 দিয়ে কাটলে 5 আর 3 5-এ 15%। তাহলে এই কোশ্চেনের আনসার কত? 15%, দ্যাট ইজ অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন এটার ওপর কি বলেছে দেখি। নেক্সট বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ বুক সোল্ড ইন দ্য ইয়ার 2090 টু দ্যাট অফ ইন 2017। তার মানে 2019 আর 2017 সিম্পল ডেটাগুলোর রেশিও চেয়েছে। 2019-এ কত? 300 থেকে একটা লাইন ওপরে, তার মানে 320 ইস টু 2017 বলেছে। 2017-তে কত ছিল? 2017-তে ছিল 400 থেকে দুটো লাইন মানে 40 নিচে, তার মানে 360। আমরা 0 0 ক্যান্সেল করে দিতে পারি, 4 দিয়ে কাটতে পারি, 4 8 32, 4 9 36। এর থেকে কম আর হবে না, এটা আর কাটা যাচ্ছে না, কেটে ছোট করা হয়ে গেছে, তার মানে 8:9, অপশন বি হলো এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট বলছে ইন দ্য ইয়ার 2020, 2020-র কথা বলেছে, টোটাল বুক সোল্ড বাই দ্য পাবলিশার আর ইকুয়াল টু দ্য সাম অফ বুক সোল্ড 2016 অ্যান্ড 18। তার মানে 2020-তে বেসিক্যালি কত বিক্রি করেছে? সেটা হচ্ছে 2016 আর 2018-তে যা বিক্রি করেছে তার সামের সাথে ইকুয়াল। আমি দেখে নিই কত কত ছিল। 2016-তে ছিল 500, তার থেকে 3টে লাইন ওপরে, তার মানে 60 ওপরে, তার মানে 560। আর তার সাথেই ছিল কত? 2018, 2018-তে কত? 400 থেকে একটা লাইন ওপরে, মানে 420, তার মানে 980। এরপর কি জিজ্ঞেস করেছে? এরপর বলেছে ফাইন্ড টোটাল নাম্বার অফ বুক সোল্ড ইন 2020, তার মানে 980 ইজ হাউ মাচ মোর। এখানে কিন্তু একটা ছোট্ট জিনিস, এটা কিন্তু হাউ মাচ মানে এক্স্যাক্ট ডেটা নাম্বার চেয়েছে, কোনো পার্সেন্টেজের ডেটা চাইনি। কত বেশি বলেছে? কার রেসপেক্টে? 2015-র রেসপেক্টে। 2015-তে কত আছে? 2015 মানে 500 থেকে একটা লাইন নিচে, তার মানে 480। তাহলে 480 থেকে এর ডিফারেন্স মানে মাইনাস করলে আমার কত এলো? 500। তার মানে এটারও অপশন এ হলো কারেক্ট আনসার, 500 বেশি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে। বলেছে ইফ 20% অফ দ্য টোটাল বুক পাবলিশ বাই দ্য পাবলিশার আর নট সোল্ড ইন 2017, তার মানে যা বই ও পাবলিশ করেছিল তার মধ্যে 20% সেল হয়নি, তার মানে বিক্রি হয়েছে কত? বাকি 80%। 80%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 4/5। তার মানে কি? যদি 5 পার্ট ওর প্রোডাকশনে তৈরি হয়ে থাকে, ওর বিক্রি হয়েছে 4 পার্ট। আর 2017-তে বেসিক্যালি ও কত তৈরি বিক্রি করেছে কত সেই ডেটা দিয়ে দিয়েছিল, দ্যাট ইজ দুটো লাইন নিচে 400 থেকে, তার মানে 40 কম, তার মানে 360। তার মানে এই 4 পার্টেরই ভ্যালু হলো 360। ওকে, এরপর কি বলেছে? দেন ফাইন্ড দ্য টোটাল আনসোল্ড বুক। টোটাল আনসোল্ড মানে কত? 5 পার্ট ও প্রডিউস করেছে বা ও পাবলিশার পাবলিশ করেছে, কিন্তু তার মধ্যে 4 পার্ট বিক্রি হয়েছে, তার মানে নিশ্চয়ই 1 পার্ট বিক্রি হয়নি। তাহলে এখান থেকে আমরা 1 পার্টের ভ্যালু বার করতে পারি, 4 নং 36 আর তারপরে 0, মানে 90টা বই ওর বিক্রি হয়নি। এটাই জিজ্ঞেস করেছে ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল বুক সোল্ড ইন 2015, তার মানে 15-তে যে বিক্রি হয়েছে তার কত পার্সেন্টেজ। 2015-তে কত বিক্রি হয়েছে? 2015-তে বিক্রি হয়েছে 480। ইন্টু পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100 করতে হবে, 0 0 ক্যান্সেল করো। এরপর এটাকে আমরা যদি নিয়ার অ্যাবাউট 48-কে 50 অ্যাজিউম করি, তাহলে 50 দিয়ে আমরা এটাকে যদি নিয়ে নিই 50, তাহলে 50 2 টাইমস কাটবে, তার মানে 9 দুগুণে 18, তার মানে 18%-এর আশেপাশে যে অপশানটা হবে সেটা আমাদের কারেক্ট আনসার হবে, দ্যাট ইজ অপশান সি। তোমরা এগেন এক্স্যাক্টলি এটাকে ক্যালকুলেট করতে পারো, আমি তোমাদেরকে বেস্ট অ্যাপ্রোচ শেখাচ্ছি যেটা তোমাদের টাইম একটু কমাবে, এক্সামে এগুলো তাড়াতাড়ি আনসার বের করে দেবে। এটা কোনো এক্স্যাক্ট ভ্যালু না, এটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে। বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ নাম্বার অফ দ্য বুক সোল্ড ইন অল দ্য গিভেন ইয়ার্স। তার মানে আমার এই যে 5টা বছরের ডেটা দেওয়া আছে এর অ্যাভারেজ বার করতে হবে। আমি তোমাদেরকে একটা মেথড এখান থেকে শেখাবো যেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি অ্যাভারেজ বার করে নেব,
জেনারেলি আমরা অ্যাভারেজ সব কটা ডেটাকে যোগ করে 5 দিয়ে ভাগ করে বের করতাম। এখানে আমরা একটা অ্যাজিউমড মিন নিয়ে করব। অ্যাজিউমড মিন মানে আমরা কোনো একটা ডেটাকে এর অ্যাভারেজ ধরে নেব, যদিও সেটা এক্স্যাক্ট অ্যাভারেজ হবে না, সেটা আমাদের অ্যাজিউম করা একটা অ্যাভারেজ হবে। তাহলে আমি যদি একটা এমন ডেটা নিই যে ডেটাটা পুরো ডেটার মিডিলে কোথাও একটা লাই করছে, যেমন আমি যদি 2018 ডেটাটাকেই আমার অ্যাজিউমড মিন ধরে নিই, তার মানে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বাকি দুটো ডেটা এই যে এই লাইনটা রিপ্রেজেন্ট করছে যেটা 2018কে, তার দুটো ওপরে আছে, বাকি দুটো এর ঠিক নিচে আছে। তার মানে এক লাইন বেশি মানে 420। এই 420 আমার হয়ে গেল অ্যাজিউমড মিন। অ্যাজিউমড মিন আমি কত নিলাম? 420। এবার আমি দেখব এই লাইনের এগেনস্টে বাকি ডেটাগুলো কতগুলো লাইন ওপরে বা নিচে আছে। আমি দেখতে পাচ্ছি প্রথমেরটা 1 2 3 মানে 3টে লাইন ওপরে মানে +3 আছে। তারপরেটা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 মানে +7 ওপরে আছে। নেক্সট যে ডেটাটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি এই লাইনের থেকে 1 2 3 মানে -3 নিচে আছে বলে মাইনাস নিলাম। আর 420 তো নিজে 420-র সাথে সমান, তাহলে এখানে কোনো প্লাস মাইনাস ডেটা আসবে না, এখানে কিছু লেখার দরকার নেই। 2019-এর ডেটাটা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 5টা লাইন নিচে আছে মানে -5। +3 -3 কেটে গেল। 7 থেকে যদি 5 যায় তাহলে দুটো লাইন পজিটিভে রইল, তার মানে প্লাসের 2 লাইন মানে এক একটা লাইন 20 ইউনিটকে ডিনোট করছিল, তার মানে 20 দুগুণে 40 প্লাসে আছে ইউনিটের রেসপেক্টে। আর এটাকেই যখন আমরা অ্যাভারেজে নিয়ে যাব তাহলে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 8 40, কিন্তু এই 8টাও আমরা পজিটিভ মানে প্লাসে পাবো। তার মানে আমরা যে মিনটা অ্যাজিউম করেছিলাম 420, 420-র সাথে এই 8কে অ্যাড করে দিলে আমরা এক্স্যাক্ট ওর যে অ্যাভারেজ মানে এক্স্যাক্ট মিন সেটা বেরিয়ে যাবে, যেটা হলো 428। তাহলে এভাবে আমরা অ্যাজিউমড মিনকে কাজে লাগাতে পারি এই ধরনের লাইন গ্রাফ যেগুলো থাকে সেই ডিআইগুলোতে। আই হোপ আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে প্রেস করে দিও আমার ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।